পদ্মা দিয়ে সারিবদ্ধভাবে যাচ্ছে শত শত বালু ভর্তি জাহাজ। এই জাহাজগুলোর পাশেই ঘুরছে ইঞ্জিন চালিত নৌকা। জাহাজের কাছাকাছি এসেই লাঠিতে বাঁধা বাক্স উঁচিয়ে ধরছে নৌকায় থাকা চাঁদাবাজ গ্রুপ। প্রতিটি জাহাজ থেকে তোলা হচ্ছে ২০০ থেকে ৩০০ করে টাকা। একটি নৌকায় থাকা দলের সঙ্গে কথা বলতে গেলে তারা বলেন, হিজরা হওয়ায় ঈদের খরচ জোগাতে জাহাজ থেকে যে যা দিচ্ছেন তাই নিচ্ছেন তারা। তবে জাহাজ শ্রমিকরা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, সিরাজগঞ্জ থেকে পদ্মা নদী হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত পৌঁছাতে ১০ থেকে ১৫টি পয়েন্টে গুনতে হয় অন্তত ৪ থেকে ৫ হাজার টাকা। এসব কাজে নিয়োজিত রয়েছেন বিভিন্ন চাঁদাবাজি গ্রুপের সদস্য, নৌপুলিশ ও হিজড়ারা। আমাদের এইখানে অনেক চাঁদাবাজি হয়, তা চাঁদাবাজি হওয়ার পরে ২,২৫০ টাকা নেয়, আমাদেরকে মারধর করে, মোবাইল টোবাইল হাতায় নিয়ে জায়গা। তারপরে মাঝে মাঝে এখানে পুলিশ নামে, যখন পুলিশ নামে তখন সিবোট নিয়ে পুলিশ নামলে এরা চাঁদাবাজ থাকে না, চাঁদাবাজ উঠে যায়। তাদেরকে যদি বলি যে তো আমরা কিন্তু পুলিশকে জানাবো, তারা মুখ খারাপ করে বলে যে আমরা পুলিশকে কিনে লইছি, টাকা দিয়ে আইছি পুলিশকে। ২০০ টাকা দিয়েছি, ২০০ টাকা দেওয়ার পরে তারা মানে না, ৩০০ টাকা দিতে হবে। তো আমার কাছ থেকে এখানে ৩০০ টাকা নিয়ে গেছে। টাকা নেয় এই পুলিশে, মানে সবগুলো চেক দেয়। আর এনে আপনার চাঁদাবাজি নামে ৭টা ৮টা ওরাই মনে করেন জাহাজের থেকে হাতায় টাকা পয়সা নিয়ে যায়। তবে দেশ টিভির ক্যামেরায় দেখা যায় স্পিডবোট নিয়ে প্রতিটি জাহাজে নিজেদের নাম্বার বিতরণ করে সতর্ক করছেন নৌপুলিশ। নৌপথের চাঁদাবাজি ঠেকাতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন বলে দাবি নৌপুলিশ কর্মকর্তার। আসলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যেগুলো হয় সেগুলো আসলে ঠিক না। এর সামনে রেখে নদীপথে কোনো রকম চাঁদাবাজ কিংবা কোনো রকম ছিনতাইদের না হয়, এই জন্য আমরা একটা কৌশল স্বরূপ আমাদের যে নাম্বারগুলো আছে সরকারি, আমাদের ব্যক্তিগত নাম্বার, এগুলো তার বিতরণ করেছি। চাঁদাবাজিতে অতিষ্ঠ জাহাজ মালিক ও শ্রমিকরা দ্রুতই আইনি ব্যবস্থা নিয়ে চাঁদাবাজ মুক্ত একটি নৌপথের দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।